নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন বাজে দুপুর 1:30টার মতো। আজকে শিবরাত্রি, তো আমি দেখো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর রবিবার যেহেতু আজকে তন্নির বাবাও বাড়িতে আছে, তো আমি ওদের রান্নাবান্না করে দিয়ে আমি এবার বেরোচ্ছি, যাচ্ছি গঙ্গা স্নানে। আর তন্নি নাচের স্কুলে গেছে, এখনও ফেরেনি। আসলে আজকে একটা পরীক্ষাও আছে নাচের স্কুলে, থিওরি পরীক্ষা। তো ওই জন্য ওর দেরি হচ্ছে। ও আসলে ওরা সবাই খাওয়া দাওয়া করবে, আর আমি ততক্ষণ যাই গঙ্গা স্নানটা সেরে আসি। এ দেখো আমাদের কালটি এখানে বসে আছে। গঙ্গা থেকে স্নান করে এসে তন্নির বাবা, আজকে তো রবিবার বাড়ি আছে, তন্নির বাবা ঘরের পুজোটা দিয়ে দিয়েছে। আমি আবার এসে আমাদের ঘরের যে শিব ঠাকুর তাকে জল ঢাললাম। আর এখন আমি নিজে এখানে সমস্ত তন্নির বাবা ফল মিষ্টি, তারপরে হচ্ছে সাবুটা মেয়ে সকালে স্নান করে ভিজিয়ে রেখে দিয়েছিল। ও নাচে স্কুলে গিয়েছিলো, তো সকাল সকালে স্নান হয়ে গেছিলো, ওকে বলেছিলাম ভিজিয়ে দিতে। তো সেই সাবুটাও মাখবো আর বেলের ঘোল করব। আমার শাশুড়ি মাকে দেখতাম যে এগুলো মানে যেগুলো আজকে খাওয়া হয় আর কি, সাবু মাখা, ফল, তারপর বেলের ঘোল, এগুলো উনি দেখতাম এইরকম দুপুরবেলা সমস্ত কিছু রেডি করে ঠাকুরকে আগে দিতেন, ঠাকুরের ভোগ করে তারপরে উনি খেতেন। তো আমিও এখন, শাশুড়ি মা এখন পারেন না, বয়স হয়ে গেছে, কিন্তু আমি এখন ওই মা যেভাবে করতো ওইভাবেই করি। মানে যেটা আর কি আমরা নিজেরা খাবো। আমার একটু কাশি হয়েছে, তো যেটা আমরা নিজেরা খাবো, সাবু মাখা, বেল, এই সমস্ত, সেটা আমিও ঠাকুরকে দিয়ে পুজো করে মানে ওই সব সাজিয়ে গুছিয়ে আবার দেবো, দিয়ে পুজো করব, পুজো করে সেটাই প্রসাদ হিসাবে খাই। তো চলো লেগে পড়ি কাজে। আর এখন কটা বাজে? 4টে বাজেনি, এখনও 3টে বেজে গেছে। তো ওইগুলো রেডি করি, রেডি করে ঠাকুরকে দেব, ঠাকুরকে দিয়ে আর একবার বাবার মাথায় জল ঢালবো, মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে তারপরে খাওয়া দাওয়া। এখানে শিব ঠাকুরের জন্য একটু সন্দেশ সাজিয়ে দিলাম। এমনি তন্নির বাবা যখন পুজো করেছিল তখন আমাদের মানে নিত্য পূজার ঠাকুরদের মিষ্টি দেওয়া হয়ে গেছে, আর বাকি এই মিষ্টিগুলো এই শিব পুজো করব, তাই জন্য আমি সাজিয়ে নিলাম। এই করতে করতেই দেখবে 1 ঘন্টা কেটে যাবে, কারণ এখনও আমি সাবু মাখবো, ফলগুলো কাটবো, তারপরে হচ্ছে বেলের ঘোল করব, তারপরে সব সাজিয়ে গুছিয়ে একটু পুজো করে ব্রতকথার বই পড়ব। এখানে জল নিয়ে নিয়েছি বেলটা করব বলে। আর এই যেখানে সাবুটা মেয়ে সকালে ভিজিয়ে রেখেছিল, একটু জল ঝরিয়ে নিলাম। আমার সব রেডি হয়ে গেছে। এইখানে ঠাকুরকে ফল কেটে দিয়েছি, শিব ঠাকুরকে। এই হচ্ছে আমাদের শিব ঠাকুর, ফুলে ঢেকে গেছে পুরো। ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে দিয়েছি, এখানে বেলের ঘোল করে দিয়েছি, আর সাবু মাখাতে আমি কলা, নারকেল এসব দিয়েছি। এদিকে ধূপ মোমবাতিও জ্বালা হয়ে গেছে। তো চলো পুজোটা করে নিই, তাহলেই হয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো আজকের মতো আমার পুজো মোটামুটি কমপ্লিট। যা পেরেছি তাই করেছি। বিয়ের পর এসে দেখতাম শাশুড়ি মা এইরকমভাবে বেল, সাবু, ফল, মিষ্টি সব সাজিয়ে ঠাকুরকে দিতেন। তো ওনার দেখা দেখি আমিও এখন তাই করি।
কোনো ঠাকুরমশাই ডেকে পুজো করি না। এমনিতে গঙ্গাধারে স্নান করে, আমাদের এখানে গঙ্গাধারে প্রচুর শিব মন্দির আছে, তো সেখানে পুজো, সেখানে তো জল ঢেলে এসেছি। গঙ্গা থেকে উঠতেই একটা শিব মন্দির আছে, জটিলেশ্বর মন্দির, তো সেখানে পুজো দিয়ে এসেছি। আর এখন এসে ঘরে পুজো দিলাম। চলো এবার একটু জল খাই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আমাদের বাড়ির এই বিড়ালকে দিয়ে শেষ করলাম। ও ঠিক আমাদের ঘরের সামনে বসে আছে, ভেবে পাচ্ছে না কি করবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। কেমন লাগলো ভিডিও জানিও, আবার দেখা হবে।